নামাজ নষ্ট হয়ে যাবে। কেন? আপনি বাম হাত উঠাইছেন, আগে ডান হাত উঠাইতে হয়েছে, তারপর বাম হাত উঠাইছেন, আবার ডান হাত রাখছেন, কপাল চুলকাইছেন, আবার নামাইছেন, আবার হাত তুলছেন, তিনের অধিক কাজ হয়েছে, আমলে কাসির হয়েছে, নামাজ গেছে। নামাজ কথা বুঝতেছেন? আর যদি ডান হাতে আপনি হাত তুলে এইভাবে চুলকান, হ্যাঁ এইভাবে, তা যদি সর্বোচ্চ 3 বার হয়, কয়বার? 4 বার না হয়, তাহলে এটা আমলে কলিল, এটা আপনার নামাজ নষ্ট হবে না। আপনারা কিন্তু মেল ট্রেনের মতো করেন, ঠিক কিনা? এতে আমলে কাসির হবে, নামাজ নষ্ট হয়ে যাবে। তাহলে হযরত আলীর কাজটা ছিল আমলে কালিল। ভিক্ষুক চাইছে আর তিনি আংটি খুলে দিয়ে আবার নামাজ পড়ছেন, তার নামাজ নষ্ট। কয়টা ফায়দা পাইলেন? তৃতীয় ফায়দা, এই আয়াত প্রমাণ দেয় মানুষ যদি মানুষের সেবা করে আল্লাহ সবচেয়ে খুশি হন। কোন মানুষ ফরজ ওয়াজিব সুন্নতের পরে সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, আরেকটা মানুষ ফরজ ওয়াজিব সুন্নতের পরে সারা রাত নফল পড়ে না, নফল রোজা রাখে না, মানুষের সেবা করে, আমার আল্লাহর কাছে দ্বিতীয় লোকটার দাম অনেক বেশি। কারণ মানব সেবাকে আল্লাহ খুব পছন্দ করেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খায়রুন নাসে মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার মানুষের উপকার করে। বলেন সুবহানাল্লাহ। মানুষ মানুষের উপকার করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আমাদের মধ্যে এই প্রবণতা আছে? জি না। বাঙালি মানুষের উপকার করে ঘুষ খাইয়া। সর্বোত্তম সেই ব্যক্তি, আপনারা মোবাইল টোবাইল বন্ধ রাখেন, স্টেজে টোটাল বন্ধ রাখেন। মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি জন্য মানুষের উপকার, তার সন্তুষ্টির জন্য। আমরা কি মানুষের উপকার কম করি? যেখানে যাবেন কাজ করে দিব অফিসার, তবে ফাইল ঠেকায়া। ফাইল কি করে? ঠিক না? কিছু পাইলে ফাইল ছাড়বে। আমার বলতে লজ্জা হয়, তাও না বলে পারতেছি না। আমরা এমন একটা দূষিত সমাজে এখন আছি, জন্মের আগেও ঘুষ দিতে হয়, কবরস্থানে যাওয়ার পরও ঘুষ দিতে হয়। বুঝলেন? এক গর্ভবতী মহিলার পেটে ব্যথা, স্বামী নিয়ে গেছে পল্লী ক্লিনিকে, সরকারি হাসপাতাল আছে না? কথা বলেন। এখন যদি আপনাদের সরকারি হাসপাতালে যান, যে ডাক্তার পাবেন? কথা বলেন। ডাক্তার পাইলে ওষুধ পাবেন? ওষুধ পাইলে অ্যাম্বুলেন্স পাবেন? কিচ্ছু পাবেন না। হাসপাতাল আছে, বরাদ্দ বরাদ্দ আসতেছে, ঠিক কিনা? এখন নিয়ে গেছে ডাক্তারের কাছে, দারোয়ান গেট খোলে না। বাচ্চা প্রসব না হলে মা মারা যাবে, তো বাচ্চার বাবা 100 টাকা দারোয়ানকে দিয়েছে, গেট খুলে গেছে। বাচ্চা এখনো পেটে, দুনিয়া আসার আগে ঘুষ দিতে হলো কত? এখনো জন্ম পৃথিবীতে আসে না। ডাক্তার আসছে, ডাক্তার এখন আর কাজ করে না, তাকে দিল 500, ইনজেকশন কিছু দিল। ডাক্তার বলে যে না, এটা আমাদের আউট অফ রেঞ্জ, এটা বাঁচানো যাবে না, চিটাং মেডিকেল কলেজ নিতে হবে। বুঝেন না? তো অ্যাম্বুলেন্স দেন, বলে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার ঘুমায়। 1000 টাকা ড্রাইভারকে দিল, অ্যাম্বুলেন্স চালু হয়েছে, চিটাং মেডিকেল কলেজ গেছে। ওখানে যে দেখে সিট নাই, ওখানে আবার দালাল আছে, দালাল দিল 1200 টাকা, সিট পেয়ে গেছে। পৃথিবীতে আসার আগেই সন্তানের পক্ষে তার বাপ ঘুষ দিল 4500 টাকা। এখনো পৃথিবীতে 4500 টাকা ঘুষ দিয়া সে বাংলাদেশের গর্বিত নাগরিক হয়ে জন্ম নিল।
ঠিক না? রাগ করেন আমার কথা না, এটাই বাস্তব। বাস্তব না? তারপর এটা বড় হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, চাকরি পায় না। বাবা এক কানে সম্পদ বিক্রি করে 30 লাখ টাকা দিছে বসকে, চাকরি হয়েছে। জন্মের আগ থেকে ঘুষ দিতে দিতে যে চাকরি পেল, ওই লোকটা কি ঘুষ না খেয়ে আর কাজ করবি জীবনে? তারপর ঘুষ খাইয়া চর্বি জমে, ঢাকায় ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, একদিন হার্ট অ্যাটাক করে মারা গেছে। লোকজন কান্নাকাটি করে জানাজা দিয়ে, গোসল দিয়ে, কাফন দিয়ে, জানাজা দিয়ে নিয়ে গেছে আজিমপুর কবরস্থানে। কোথায় গেছে? আজিমপুর। গেট খোলে না, রাত 8টার পর নিষেধ। কবর